সন্তান দিয়েও তুমি কেন এমন করে তাকে কাঁদালে? কেন কাঁদালে বলো? যখন তোমার তখন আমি মনে রেখে বলেছিলাম কষ্টি বিচার করবার জন্য। তোমাকে তো আমি পূর্বেই বলেছি 10 বছর বয়স বলে, পরে 10 বছর পরম আয়ু বলে আমি খুব দুঃখ পেয়েছিলাম, জানো? দুঃখ পেয়েছিলাম। মুনি ঋষিগণ যখন বলল তোমার সন্তানের বয়স, বড় সন্তানের পরম আয়ু 10 বছর হলে কি হবে? সে একজন কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছে। আমার মনে তখন আনন্দে গৌরবে ভরে উঠেছিল, জানো? যে যদিও পরমায়ু 10 বছর হয়, সেই জগতের মুখে একজন কৃষ্ণভক্ত সন্তান হয়ে এসেছে। আমার তো কোনো দুঃখ করা উচিত নয়, রানী। তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। বিধাতার হাত ছাড়া তো আমরা নই। বিধাতার হুকুম মতো চলতে হয়। বিধাতা যা করবি আমাদের সেটাই মেনে নিতে হবে। তুমি দুঃখ করো না। এমন তো হতে পারে কৃষ্ণ নাম করতে করতে তার পরম আয়ু 1000 বছর তো হতে পারে। আমি জানি এই জগতে কৃষ্ণ নামের মরগুণ। আমি জানি প্রভু, আমার কৃষ্ণ যদি কৃপা করে সব হতে পারে। তবে আমি সময়ের জন্য আর কাঁদবো না। আমি কাঁদবো কৃষ্ণ বলে। আমি কৃষ্ণ বলে কাঁদবো, কারণ কৃষ্ণের কাছে সুখ চাইবো না। সুখ পেলে যে তাকে ভুলে যেতে হয়। আমি শুধু কৃষ্ণ বলে কাঁদবো। আমি কৃষ্ণ ছাড়া আর কোনো কিছুর জন্য কাঁদবো না। তুমি তো জানো না আমার কৃষ্ণ আরো কি বলেছে, জানো? আমার কৃষ্ণ নিজের মুখে বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। আরে যা ছাড়ে আমার ছাড়ে পাশ হয়ে থাকি তার চিরদাসের দাস। চিরদিন তার দাসের অনুদাস হয়ে থাকে। রানী, আমি এতদিন একটা জিনিস বুঝলাম কি জানো? এই বিশ্ব জগৎ সংসারে কৃষ্ণ ছাড়া কোনো বান্ধব নাই। এই জগতে সে ছাড়া বান্ধব নেই। এই জগতে তার কেউ নেই, তার দেবই একজন আছে। বলে ভাবে
তুমি সত্য কথা বলেছি। কৃষ্ণ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুমি কৃষ্ণের উপরে ভরসা রেখো। তাই হবে প্রভু, আমি কৃষ্ণের জন্য আত্মসমর্পণ করলাম। তবে আমার বিশ্বাস, আমার কৃষ্ণ কল্প বৃক্ষ, তার ছায় যদি কেউ দাঁড়ায় সে কখনো খালি হাতে ফেরে না। আজ রাজা রানী দুজনেই কাঁদছে। আর ওদিকে সমাজ খেলার সাথীদের সঙ্গে খেলা করছে। হঠাৎ সমান সাথীদের ডেকে বলেছে, ভাই কেন ডেকেছিস ভাই? আমার না খেলাগুলো ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলবি তো? কেন ভালো লাগছে না জানিস? বারবার মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা মনে পড়ছে? হ্যাঁ, আমার খেলাধুলা ভালো লাগছে না। আচ্ছা যাও, তাহলে আমরা বাড়ি চলে যাই। মায়ের কাছে যাবো না। তাহলে চল। তাই চল। আচ্ছা সবার খেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে ধীরে ধীরে ছুটে চলেছে মায়ের কাছে। দেখবেন, সন্তান যদি একটু দূরে থাকে, মাতা পিতা যদি বারবার সন্তানের কথা বলা বলি করে, অনেক সময় ভীষণ যায় না, বলে মা আমাকে মনে করছে। সমানও খেলা করতে করতে বলেছি, ভাই মার কথা আমার খুব মনে পড়ছে। মনে হয় যেন মা আমাকে ডাকছে, আমি আর খেলবো না। এই খেলার সাথীদের কাছ থেকে বিদায় নিয়ে সমাল ছেড়ে চলেছে মায়ের কাছে। আজ মায়ের কাছে গিয়ে ডেকে ডেকে বলেছে, মা জানো খেলার মাঠে গিয়ে কিছুতেই খেলায় মন বসাতে পারছি না। হঠাৎ মনে হলো যেন তুমি আমাকে ডাকছো। মা এই তুমি এসেছি, বলো না তুমি তোমার থেকে চল। তুমি কেন কাঁদছো? আমি তো কোনদিন তোমার চোখে জল দেখি। তুমি জানো না, আমি জগতে সব সইতে পারি, শুধু মায়ের চোখের জল সইতে পারি। মা, ও মা, আমি কি তোমার চরণে কোনো অপরাধ করেছি? আমি তো তোমার অবুঝের সন্তান, আমি তো তোমার দুধের বালক। আমি আপনাদের যদি কোনো অপরাধ করে থাকি, একটিবার আমাকে ক্ষমা করে দাও। কথা বলবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে। ঠিক আছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো, আর আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি তোমাকে ছেড়ে এমন একটা দেশে যাব, যে দেশে গেলে মানুষ আর আমি হাতে যাবো চিরতরে।
তুই তো কোনো ভুল করিসনি বাবা, তোর কোনো ভুল নেই, তোর কোনো অপরাধ নেই। অপরাধ করেছে তোর এই হতভাগিনী মা। কেন জানিস? তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। কত সেদে সেদে কেঁদে কেঁদে কৃষ্ণের চরণে পড়ে সাধন ভজনে করে তোকে আমি পেয়েছিলাম কোলে। ও বাবা, আমার মনে হয় জানিস, সাধনা করবার সময় আমার বড় ভুল হয়েছিল, আমার বড় অপরাধ হয়েছিল। তুমি কি বলছো? তোমার কথা আমি বুঝতে পারছি না, এবার বুঝিয়ে বলো না। তোকে আমি কেমন করে বলবো বাবা, আমি তোকে বলতে পারছি না। তুই আমাকে পড়ে আমি কাঁদছি, কেন কাঁদছি আমি তোকে বোঝাতে পারবো না, পারবো না আমি তোকে বোঝাতে যাও। তুই তো তোর বাবা আছে দাঁড়িয়ে, বাবার কাছে গিয়ে শোন কি হয়েছে, কেন যাচ্ছি। তোর বাবাই যে ভালো বলতে পারবে বাবা। আমি নিশ্চয়ই তোমার চরণে অপরাধ করেছি। না জানো, কোনো সন্তানের কারণে যদি মাতা পিতার চোখের জল ঝরে, সে সন্তানের তো বড় অমঙ্গল হয়। আমি তো তোমাকে দুঃখের কারণ নই। তুমি কেন কাঁদছো? তোমরা আমার মাতা পিতা, তোমরাই আমার কাছে জানতে ভগবান, তোমরা আমার কাছে জানতে প্রতিভা। জানো, কোন সন্তান কোন তীর্থস্থানে না গিয়ে যদি ঘরে বসে মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা করে, সকাল সন্ধ্যা মাতা পিতার চরণে প্রণাম করে, তার দিনে একবারও হলেও ঘরে বসে বসে এই মায়া ভরা মুখে আমাকে একটু মা মা বলে ডাক, আর আমাকে একটিবার কৃষ্ণ নাম শোনো বাবা, শোনো। তুমি আমার মা, আমি তোমাকে মা বলে ডাকবো না তো কাকে মা বলে ডাকবো? তুমি কৃষ্ণ নাম শুনবে মা। জানো, আমারও না কৃষ্ণ নাম গাইতে বড় ভালো লাগে। জানো, আমার কৃষ্ণ নামে কাটতে বড় ভালো লাগে। আমার মনে কি বলে জানো, যেন কৃষ্ণ আমার কত জনমের বান্ধব, যেন কৃষ্ণ আমার কত জনমের চেনা, কত জনমের জানা। তুমি কৃষ্ণ নাম শুনবে? কেন জানিস? কেন মা? আমি তো এই মুখে যদি আর কৃষ্ণ নাম কোনোদিন না শুনতে পারি। ও মা, আমি বুঝেছি মা, আমি বুঝেছি। আমি বলেছি তোমাকে
তীর্থস্থানে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে। আর তুমি আমি বাবা সবাই ওই গৃহমাতে বসে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করবো। আর মধুর কৃষ্ণ নামে তুমি
তোর বাবার কাছে গিয়ে শোন, কেন কাঁদছিলাম, কি হয়েছিল? কত সবার ছুটে চলেছে পিতার কাছে, গিয়ে ডেকে ডেকে বলেছে, বাবা বাবা। মা কেন কাঁদছে? মা কেন কাঁদছে একবার বলো না বাবা। আজ আপনারা কোথাও জন্য ব্যস্ত হয়েছে না? আজ রাজা অম্বর এসে ডেকে বলেছে, সমান তুমি শোন পুত্র, তিনি যখন জন্ম নিয়েছিলেন তখন কুস্তি বিচার করা হয়েছিল। কুস্তি বিচার করে মহামুনি ঋষিরা বলেছিল তোর পরমে মাত্র 10 বছর। সমান থেকে বলছে, বাবা আমি যতদূর জানি আমার 10 বছর বয়স চলছে। বলতে পারো আমার জীবনের কটা দিন বাকি আছে? রাজা অম্বরীশ থেকে বলে তোর জীবনের আর মাত্র 10টা দিন বাকি। সমান দেখে বলে, বাবা এই কথাটা আগে কেন বলনি? আগে কেন বলনি যে আমার পরে মাত্র 10 বছর? এই কথাটা যদি আরো আগে বলতে আমি আর একটু বেশি করে আমার কৃষ্ণকে ভালোবাসতে পারতাম। কেন জানো, আমার যে পাওয়ার সময় হতে না হতে যাওয়ার সময় হয়ে গেছে। কিছুই পেলাম না, ভেবেছিলাম আমার কৃষ্ণ কৃপা করে আমাকে মানব করে জন্ম দিয়েছে, আমি কৃষ্ণ ভজনা করব, কৃষ্ণ চরণ লাভ করব, কিন্তু হলো না। কারণ পাওয়ার সময় হতে না হতে আমার যাওয়ার সময় হয়ে গেছে। তবে আমার জীবনে তো মাত্র 10টা দিন বাকি। তোমরা আমার মাতা পিতা, তোমরা বলো এই 10টা দিন কি কর্ম করলে আমি ভগবান শ্রী হরিকে লাভ করতে পারবো? দেখে বলছে এই 10টা দিন কি করলে আমি ভগবান শ্রী হরি চরণ লাভ করবো, এটা বলবো। তখন এই কথা বলছে আর সময় কাটছে, রাজামণি কাটছে। এমন সময় মহামণি নারদ এসে উপস্থিত। রাজা অম্বরীশ দেখে বলছে, সমান তোর ভাগ্যটা বড় ভালো বাবা। কি দেখ পরম বৈষ্ণব মহামণি নারদ এসেছে, একবার আমাদের কাছ থেকে জেনে নে এই 10টা দিন কি কর্ম করলে ভগবান শ্রী হরিকে লাভ করতে পারবে। সমান নারদের চরণে পড়ে ডেকে বলছে, হে দেবর্ষি নারদ, আপনি তো ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত, আপনি পরম বৈষ্ণব, একবার আমাকে বলতে পারেন আমার জীবনের 10টা দিন বাকি আছে। 10 দিন পরে আমার জীবন প্রদীপটা নিভে যাবে। এই 10টা দিন আমি কি করলে
আমি তোকে বলবো বাবা, আমি তোকে বলবো। এবার রাজা পরে ডেকে বলছে, সভা বৈষ্ণবের চরণ ধুলি কুড়িয়ে নেয়। সভা নারদকে যখন প্রণাম করতে গিয়েছে, মহামণি নারদ ডেকে বলছে, ও সভা, আমার পরশে তুই ধন্য হবে কিনা জানি না, তবে আমি তোর পরশে ধন্য হব বাবা। কেন জানিস, মানুষ যখন মৃত্যুর কথা শুনে স্বজনদের জন্য কাঁদে, জগৎ থেকে বিদায় নিতে হবে সেই দুঃখে কাঁদে। আর তুই মাত্র 10 বছরের বালক, মৃত্যুর কথা শুনে তোর জীবনে 10টা দিন বাকি আছে। তুই আমাকে বলছিস কোন কর্ম করলে এই 10 দিনে আমি ভগবান শ্রী হরিচরণ লাভ করতে পারবো। তাই তুই আমার পরশে ধন্য হবে কিনা আমি জানি না, তবে তোর পরশে আজ আমি ধন্য হব। একবার আয় বৎস, তুই আমার পক্ষে আয়। এবার মহামণি নারদ সবার পক্ষ মাঝে জড়িয়ে ধরে নিমালিক করে বলছে, মহামণি নারদ সমানকে ডেকে বলছে, সমান তোমার মাতা পিতার চরণে প্রণাম করিস। সমান মাতা পিতার চরণে প্রণাম করে মায়ের চোখের জল মুছে দিতে ডেকে বলছে, মা